ভাগবতে ঋষিগণ বললেন, কলিযুগের জীব উচ্ছৃঙ্খলতে কি তাদের ব্যক্তিত্ব মনে করবে, আর মানুষ অহরহ পাপ করে নত লজ্জিত না হয়ে মানুষ উল্টো গর্ব করবে। অর্থাৎ বলবে, ওকে মেরেছি, ওরটা লুটেছি, ওকে অপমান করেছি, আরো করব। এজন্যই ভাগবত বললেন, পাপ কাজ করার সময় যদি আপনাকে দুইটি জিনিস বাধা প্রদান না করে, এক হলো, প্রথম যদি আপনার বিবেক এসে বলে, ওরে ওরে এটা পাপ, ওরে এটা পতন, এটা করিও না। আর দ্বিতীয় হলো, এই বিবেক জাগৃত না হয়েও যদি গর্হিত কাজ করতে আপনাদের লজ্জা বোধ হয়, অর্থাৎ আমি এমন নিকৃষ্ট কাজ করলে আমার এই মুখ আমি কিভাবে সমাজে দেখাবো। ভক্তগণ, সমাজে পোশাকে সাজসজ্জায় মানুষের আচরণে আমাদের প্রত্যেকের লজ্জা থাকা উচিত। কথাটা বুঝে নিবেন। এমনকি বিগ্রহকে পিছনে ফেলে আমাদের সনাতনী হিন্দু সন্তানরা সেলফি তোলে, এটা ভারী অন্যায়। ভাগবত বললেন, যিনি ওই পাপ করেন আর যিনি পাপ দর্শন করেন এবং পাপের কথা যিনি শোনেন, এই তিনজন সমান অপরাধী। এর দৃষ্টান্ত মহাভারত দিলেন। ভক্তগণ, মহামতি ভীষ্মদেব যখন সরসজ্জায় শায়িত, যখন ভীষ্মদেব ভগবান শ্রীকৃষ্ণের দর্শনের প্রার্থনায় মনে মনে যখন আকুতি জানাচ্ছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবদের সাথে নিয়ে ভীষ্মদেবের সম্মুখে এসে দাঁড়ালেন। তখন ভীষ্মদেব ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে প্রভু, হে জনার্দন, তুমি তো ভক্তবৎসল। আচ্ছা প্রভু, মনুষ্য জন্ম পেয়ে যার জীবন ভগবত ভজনময় হয়, মনুষ্য জন্ম পেয়ে যিনি ভগবত ভজনে রত, তার তো কোনো মৃত্যু যন্ত্রণা হওয়ার কথা নয়। তাহলে প্রভু আমি কেন তীরের উপরে এভাবে মৃত্যু যন্ত্রণা পাচ্ছি? হে প্রভু, আমি তো এ জন্মে কোনো পাপ করিনি, তাহলে প্রভু আমি কেন তীরের উপরে এভাবে মৃত্যু যন্ত্রণা পাচ্ছি? আমি তো এ জন্মে কোনো পাপ করিনি। ভগবান শ্রীকৃষ্ণ তার ঠোঁটের কোণায় মৃদু হেসে বললেন, হে ভীষ্ম, তুমি পাপ করনি কিন্তু পাপ দেখেছিলে। হে ভীষ্ম, তুমি পাপ করনি কিন্তু পাপ দেখেছিলে। শোনো ভীষ্ম, পাপ করা আর পাপ দেখা দুটোর সমান অপরাধ। তখন ভীষ্ম বললেন, প্রভু আমি কোথায় পাপ করলাম? এ জন্মে তো আমি তোমার ভজন ব্যতীত এক দণ্ডকালো কোথাও আমি যাইনি। ভগবান বললেন, ও ভীষ্ম, যেদিন কুলবধূ দ্রৌপদীকে দুঃশাসন আর
দুর্যোধনরা রাজসভার মধ্যে নির্লজ্জভাবে বস্ত্রহীন করার প্রয়াস করেছিল, সেদিন সকলের কাছে ওই সতী কুলবধূ দ্রৌপদী কত কাতর অনুনয় বিনয় করলো, কত প্রার্থনা করলো, কিন্তু তুমি দুঃশাসন আর দুর্যোধনের পাপটা দেখেছিলে, কিন্তু একটিবারের জন্য ওই পাপের নিবৃত্ত করার কোনো চেষ্টা তুমি করনি। ভাগবত বললেন শুধু পাপ করার পাপ দেখা নয়, শুধু পাপ করার পাপ দেখা নয়, পাপের কথা বা নিন্দার কথাটা যদি আপনারা কর্ণে শ্রবণ করেন সেটাও পাপ। এজন্যই শাস্ত্র বললেন নিন্দা যদি কেউ না শুনতো, নিন্দা যদি কেউ না শুনতো তাহলে নিন্দুক নিন্দা করতেই পারতো না এই চরাচরে। গৌর ভক্তবৃন্দ, নিন্দা শোনার লোক আছে বিদায় নিন্দুক নিন্দা করার সুযোগ পায়। এই কারণেই ভগবান বললেন হে ভীষ্ম, তুমি নিজে পাপ সংগঠিত করনি কিন্তু পাপ দেখেছিলে, কৌরবদের পাপ দেখেছিলে। তখন মৃত্যুর শয্যায় ভীষ্মদেব খুব করুণ ভাবে একটি মার্মিক কথা বললেন, প্রভু হে মাধব, ওই দুর্যোধন আর দুঃশাসনের পাপের অন্ন খেতে খেতে, বিশ্বদেব যেহেতু উপাসে ছিল, পাপের অন্ন খেতে খেতে আমি দেবব্রত, আমি বিশ্বদেব হলেও, গঙ্গার পুত্র হলেও আমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছিল। রাধে রাধে। দেখুন ভাগবত কি দৃষ্টান্ত দিলেন, পাপের দ্বারা যদি অর্জিত কোনো সম্পদ করেন আর সেই পাপের অন্ন যদি খান তাহলে আমাদের বুদ্ধি বিপর্যয় হতে বাধ্য। অর্থাৎ মানুষ পাপের দ্বারা যে রোজগার করে ওই রোজগার দিয়ে যদি আহার করে তাদেরও বুদ্ধির বিপর্যয় হবে। গঙ্গা পুত্র ভীষ্মই হলো আর তার প্রমাণ। ভক্তগণ, ত্যাগ বৈরাগ্যের প্রতীক গঙ্গা পুত্র মহাজ্ঞানী তপস্বী বিশ্ব বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেল শুধু দুর্যোধনের পাপের অন্ন খেয়ে। রাধে রাধে। মানুষ এখন পাপকে ভয় পায় না, এমনকি পাপ করাকে বাহাদুরি মনে করে, যে কারণে আজ ব্যক্তি জীবনে, সংসার জীবনে, সমাজ জীবনে, এমনকি বিশ্ব জগতে অন্ধকার নেমে এসেছে, বিশ্বে অভিশাপ নেমে এসেছে। ভাগবত বললেন আপনি আমি যত বড়ই ধনী হই, আপনি যত বড় ক্ষমতাবান হন, আর আপনি যতই প্রতিপত্তির মালিক হন, পাপ কিন্তু আপনাকে ওই জায়গা থেকে টেনে হিচড়ে নেমে আনবেই। ভক্তগণ, এর থেকে বড় দৃষ্টান্ত হচ্ছে দশানন। যে রাবণের আয়ু ছিল কত জানেন? 250 কোটি বৎসর। এবং স্বর্গের দেবতারা ওই রাবণের দুয়ারে আজ্ঞা পালনের জন্য রাবণের নিরন্তর তটস্থ থাকত। স্বয়ং অন্নপূর্ণা রাবণের রান্না করে দিত, মা চামুন্ডা রাবণের দুয়ারে পাহারা দিত। মহাভারত শিক্ষা দিলেন পাপ যদি অধিক হয়, দম্ভ আর অহংকার যদি এসে যায়, তখন সমস্ত বুদ্ধি মানুষের ভ্রষ্ট হয়ে যায়। ভক্তগণ, রাম প্রভু যখন হত্যা করবেন ওই রাবণকে, দশানন রাবণকে, তখন লক্ষ্মণ এসে বললেন, হে রাবণ, তুমি ত্রিলোক বিজয়ী, তুমি এত শক্তিশালী, তাহলে তোমার এই ধ্বংসের কারণ কি? তখন রাবণ বলল, ওরে লক্ষ্মণ, এতদিন বুঝি নাই, মৃত্যুর আগে, মৃত্যুর দ্বার প্রান্তে এসে বুঝলাম ওই শ্রীরামের সাথে ধর্ম ছিল, ওই শ্রীরামের সাথে সত্য ছিল, আর আমার সাথে ছিল পাপ।
এজন্যই আমার আজ ধ্বংস হলো। জগৎজীবকে দৃষ্টান্ত দিলেন, আপনি ত্রিলোক বিজয়ী হন, লঙ্কেশ রাবণ হন, যদি পর স্ত্রীর প্রতি যাদের কুদৃষ্টি যাবে আর যারা দম্ভ অভিমানে ভগবানকে উপেক্ষা করবেন চরাচরে এসে, এরা যদি চরাচরের রাবণ হন, পতন নির্ঘাত। এখন প্রশ্ন, পাপ হতে আমরা কিভাবে মুক্ত হব? ভক্তগণ, পাপময় জীবন থেকে রক্ষার উপায় ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার দিব্য বাণীতে, মহাবাণীতে ভগবান নিজে বললেন, ওপি চেদসি পাপেভ্য সর্ব পাপ কৃত্তম। অর্থাৎ তুমি যদি সর্ব পাপের মধ্যে নিকৃষ্ট পাপীও হও, তবুও তোমার সকল প্রকার পাপ এবং দুস্তর এই মহাসাগর, সংসার সাগর হতে তোমাদের আমি জ্ঞানের ভেলার দ্বারা পার করে দেব। যদি তোমরা সাধুর সঙ্গে মহতের কৃপা লাভ করে যখন সাধু মুখে হরিকথা শ্রবণ করবে, আর যখন তোমরা বদনে নিরন্তর হরিনাম করবে, তখন তোমাদের অনন্ত জন্মের পাপ বিনষ্ট হয়ে তোমরা উদ্ধার হয়ে আমার গোলক বৃন্দাবন প্রাপ্ত হবে। রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলবান। ভক্তগণ, কলিযুগে একমাত্র হরিকথা আর হরিনামের দ্বারাই জীবের পাপের মূল বিনষ্ট হয়ে যায়। জয় জয় এই নবশ্রীধাম বৃন্দাবন বিহারী লাল কি জয়। জয় কৃষ্ণচন্দ্র ভগবান।